আজকে আমি আপনাদেরকে এমন একটি ডিভাইস দেখাবো যে ডিভাইসটি যদি আপনাদের বাসায় থাকে তাহলে বিদ্যুৎ যাওয়ার পরেও আপনাদের ওয়াইফাই 8 থেকে 10 ঘন্টা চলবে। কি বিশেষ হচ্ছে না যে বিদ্যুৎ গেল ওয়াইফাই কিভাবে চলবে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রাউটারের জন্য মিনি ইউপিএস। এতদিন আমরা শুনতেছিলাম আইপিএস এর কথা বা কম্পিউটারের জন্য ইউপিএস এর কথা, কিন্তু বর্তমানে মার্কেটে রাউটারের জন্যও কিন্তু ইউপিএস পাওয়া যাচ্ছে। এটি হলো মার্সিভা স্মার্ট মিনি ডিসি ইউপিএস, যার মডেল KP3। এই ডিভাইসটি দিয়ে আপনি আপনার রাউটার এন্ড অনুতে কানেকশন দিয়ে বিদ্যুৎ যাওয়ার পরেও 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ডিভাইসটি কিভাবে ইউজ করবেন, কতক্ষণ ব্যাকআপ পাবেন, সবকিছুই তুলে ধরবো। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা রাউটার চাচ্ছিলেন, অনু চাচ্ছিলেন, তারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। আমাদের এখানে টেন্ডা, টিপিলিঙ্ক, নেটিস, শাওমি সবগুলো ব্র্যান্ডের রাউটার অ্যাভেলেবেল থাকছে। এছাড়া আপনারা যারা অনু চাচ্ছিলেন, আমাদের এখানে ফায়োম, হুয়াই, এছাড়া ভিসলের এক্সপন, ইপন, জিপন সবগুলো অনুই অ্যাভেলেবেল থাকছে। তো বেশি দেরি না করে এই মিনি ইউপিএসটির বক্স কম্পোনেন্টস দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের ডিভাইসটি। বক্সে আরো কি কি থাকছে তা আগে দেখে নেওয়া যাক। এইখানে একটি ওয়াই কেবল থাকছে, এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার থাকছে, এখানে একটি 1:1 কেবল থাকছে। এছাড়া বক্সে একটি কনভার্টার থাকছে, আর সর্বশেষে এখানে একটি ইউজার ম্যানুয়াল থাকছে। আপনারা এখান থেকে দেখে সেটআপ করে ফেলতে পারেন। এখন এই ডিভাইসটির লুকস নিয়ে একটু কথা বলা যাক। আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটি কিন্তু কত প্রিমিয়াম লাগে দেখতে। এখানে সামনে মার্সিভার ব্র্যান্ডিং থাকছে, এছাড়া সামনে এখানে এলইডি ইন্ডিকেটর থাকছে, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ডিভাইসটি এসি মোডে আছে না হচ্ছে ব্যাটারি মোডে আছে, বা ডিভাইসটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে। পিছনের দিকে দেখতে পারবেন এই ডিভাইসটিতে ওয়াল মাউন্টের ব্যবস্থা থাকছে। অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাইয়া WGPর মিনি ইউপিএসটা ভালো হবে না মার্সিভার এই ডিভাইসটি ভালো হবে। তো নিঃসন্দেহে আপনারা মার্সিভা KP3 এই ডিভাইসটি নিয়ে নিতে পারেন। WGP যে ডিভাইসটি রয়েছে সেটিতে কিন্তু ওয়াল মাউন্ট নেই, এটিতে ওয়াল মাউন্টের ব্যবস্থা থাকছে। ডিভাইসটিতে দুই পাশে ভেন্টস থাকছে। এছাড়া সামনের দিকে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে প্রথমেই থাকছে এসি ইনপুট, যেটা দিয়ে এই ডিভাইসটি পাওয়ার নেবে। তারপরে এখানে একটি 5 ভোল্টের USB পোর্ট থাকছে, তারপরে এখানে একটি 5 ভোল্টের আউটপুট পোর্ট থাকছে, পরবর্তীতে এখানে 9 ভোল্টের একটি আউটপুট থাকছে, এন্ড সর্বশেষে এখানে একটি 12 ভোল্টের আউটপুট থাকছে। তো এখন দেখে নেওয়া যাক যে আসলে আপনারা এই ডিভাইসটিকে কিভাবে ইউজ করবেন। এই ডিভাইসটি ব্যবহারের অনেক কয়টি সুবিধা রয়েছে। প্রথমত, আপনারা যদি এই ডিভাইসটি ইউজ করেন তাহলে আপনাদের রাউটারের আবার অনুর দুইটি অ্যাডাপ্টারই বেঁচে যাবে। সেটা কিভাবে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে আপনার রাউটারটি এবং অনুটি কত ভোল্টের। তো আপনারা যদি রাউটারের ব্যাক সাইডে এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে রাউটারটি আসলে কত ভোল্টের। আমরা এখানে রাউটার হিসেবে ব্যবহার করছি টিপিলিঙ্ক আরসাস C60। এই রাউটারটির ইনপুট থাকছে 12 ভোল্ট, অর্থাৎ এটি 12 ভোল্টের একটি রাউটার। তারপরে আপনারা আপনাদের অনুটিরও ভোল্টেজ দেখে নেবেন। আমরা এখানে অনু হিসেবে ব্যবহার করছি ফায়োমের এক্সপন অনু। আপনারা অনু নিতে সরাসরি আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন। এখানে ফায়োমের যে অনুটি রয়েছে এই অনুটিরও ভোল্টেজ থাকছে ইনপুট 12 ভোল্টের। দুইটি ডিভাইসে আমরা এখানে 12 ভোল্টের ইউজ করছি। আপনাদের হইতে পারে কি কিছু কিছু ক্ষেত্রে যে আপনাদের অনুটি 9 ভোল্টেরও হতে পারে, আবার রাউটারও 9 ভোল্টের হতে পারে, অর্থাৎ যে কোনো একটি 12 ভোল্ট বা যে কোনো একটি 9 ভোল্টেরও হতে পারে। তো আপনারা ডিভাইসটি ইউজের জন্য, যেহেতু এখানে আমাদের দুইটা ডিভাইসই 12 ভোল্টের, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে একটি ওয়াই কেবল দেওয়া থাকছে। এই কেবলটি যেটা একটি মাথা রয়েছে এটি এই ডিভাইসটি 12 ভোল্টে ইন হবে, যেহেতু এইখানে দুইটি 12 ভোল্টের। তো আমরা এখানে সিম্পলি এখানে 12 ভোল্টে ইন করে দিব। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটি কেবল থাকছে। এখন এই দুইটি কেবল দিয়ে কিন্তু 12 ভোল্ট আউটপুট যাবে। তো আমরা কি করব, এখানে একটি কেবল আমরা আমাদের রাউটারে এখানে লাগিয়ে দিব এবং অপর যে কেবলটি থাকছে এটা আমরা আমাদের অনুতে লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটআপ রেডি। এগুলো সেটআপ করা হয়ে গেলে আপনারা এই বক্সের দেওয়া অ্যাডাপ্টারটিকে পাওয়ার দিবেন। পাওয়ার দেওয়ার পরে আপনারা এই ডিভাইসটির ইয়েলো পোর্টটি লক্ষ্য করুন, এটা হচ্ছে এসি ইনপুট পোর্ট। তো এইখানে আপনারা এই পোর্টটি ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিলেই আপনারা দেখতে পারবেন যে ডিভাইসটি
অন হয়ে গিয়েছে। অন হলে এখানে দেখতে পাচ্ছেন এটা এখন এসি মোডে রয়েছে অ্যান্ড 100% এটা ব্লিঙ্ক করছে, অর্থাৎ এই ডিভাইসটি এখন চার্জ হচ্ছে। এর সাথে সাথে আপনারা যদি আমাদের অনুটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে অনুতেও কিন্তু পাওয়ার চলে এসেছে। আর এইখানে যদি আপনারা আমাদের রাউটারটিও লক্ষ্য করেন, রাউটারেও কিন্তু লাইন চলে এসেছে। আপনারা যারা বিশ্বাস করতে চান না তাদেরকে দেখাই যে দেখুন এই ডিভাইসটি থেকে কেবলটা এই দুইটাতে গিয়েছে, এখানে কিন্তু এক্সট্রা আর কোনো কেবল নেই। তো তারপরে আসলে এই ডিভাইসটি কি করে কাজ করে এটা আমি আপনাদেরকে দেখাই। ধরুন এখন এই ডিভাইসটি পাওয়ার অন আছে, এর সাথে সাথে দেখুন যে এগুলো কিন্তু অন আছে। তো এখন যদি এই ডিভাইসটির পাওয়ার কানেকশন খুলে দেওয়া যায়, অর্থাৎ ধরুন হঠাৎ করেই আপনার বাসার বিদ্যুৎটা চলে গেল, তো এইখানে ধরুন যে এখন এটা যদি খুলে দিই, খুলে দেওয়ার পরে দেখতে পারবেন যে এই ডিভাইসটি কিন্তু এসি মোড থেকে চলে গিয়েছে অ্যান্ড জাস্ট শুধুমাত্র এইখানে চার্জ ইন্ডিকেটরগুলো জ্বলে রয়েছে। আর এখানে লক্ষ্য করুন যে আমাদের অনুটিও কিন্তু অন রয়েছে অ্যান্ড এই পাশে আমাদের রাউটারটিও কিন্তু অন রয়েছে। এখন কিন্তু এই ডিভাইসটি বিদ্যুতের সাথে কানেক্টেড নেই, তাও কিন্তু আমাদের রাউটার অ্যান্ড অনু দুইটাই কিন্তু ভালোভাবে চলছে। এখন অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার রাউটার একটি 12 ভোল্টের অ্যান্ড অনুটা 9 ভোল্টের, সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করব? তো এইখানে আসলে কোনো রকেট সায়েন্স নেই। আপনারা এখানে যে 12 ভোল্টে ইন করে রেখেছেন, আপনার রাউটারটি যদি 12 ভোল্টের হয় সেক্ষেত্রে আপনারা একটি কেবল এখানে রাউটারে দিয়ে রাখবেন। আর যদি আপনার অনুটি 9 ভোল্টের হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন? আপনারা এইখানে 12 ভোল্ট থেকে এই কেবলটিকে কিন্তু খুলে রাখবেন, খুলে রেখে এটা ফাঁকাই থাকবে। এইখানে বক্সে আরেকটি কেবল দেওয়া থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 1:1 কেবল দেখতে পাচ্ছেন। এটা আপনারা এই ডিভাইসটির এই 9 ভোল্টের যেই পোর্টটা থাকছে এইখানে ইন করে দিবেন অ্যান্ড অপর পোর্টটি আপনার 9 ভোল্টের ডিভাইসে দিয়ে দিবেন, ওটা হোক রাউটার ওটা হোক অনু। তো এটা এই যে 9 ভোল্টে আমরা ইন করে দিলাম। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে এটা 9 ভোল্ট থেকে অনুতে যাচ্ছে অ্যান্ড এটা 12 ভোল্ট থেকে রাউটার চলছে। তো তাহলে এইখানে আর এক্সট্রা কোনো কিছুই লাগবে না। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটি রাউটারের অ্যাডাপ্টার ছিল অ্যান্ড এখানে একটি অনুর অ্যাডাপ্টার ছিল। দুইটা অ্যাডাপ্টারের একটা অ্যাডাপ্টারও কিন্তু এইখানে প্রয়োজন নেই। আপনারা যদি এই মার্সিভার এই ডিভাইসটি নেন তাহলে এই ডিভাইসটি দিয়েই আপনাদের সবকিছু হয়ে যাবে। মার্সিভা স্মার্ট মিনি ডিসি ইউপিএস এই ডিভাইসটির এখন ব্যাকআপ টাইম জেনে নেওয়া যায়। ধরুন আপনার রাউটার অ্যান্ড অনু দুইটাই 12 ভোল্টের, সেক্ষেত্রে আপনারা এই ডিভাইস থেকে ব্যাকআপ পাবেন 6 থেকে 7 ঘন্টা। আর ধরুন আপনার রাউটার অ্যান্ড অনু একটা 12 ভোল্টের অ্যান্ড একটা 9 ভোল্টের, সেক্ষেত্রে আপনারা এইখানে 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর আপনাদের ডিভাইস রাউটার অ্যান্ড অনু দুইটাই যদি 9 ভোল্টের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 10 ঘন্টার বেশি কিন্তু ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। এই ডিভাইসটি যদি আপনাদের বাসায় থাকে তাহলে আর বিদ্যুৎ যাওয়া নিয়ে চিন্তা করা লাগবে না, কেননা এই ডিভাইসটি থেকে আপনারা 8 থেকে 10 ঘন্টা তো ব্যাকআপ পাচ্ছেনই। আপনারা বিদ্যুৎ যাওয়ার পরেও আপনার ফোনটি চালাতে পারবেন। এছাড়া আপনার পিসিতে যদি ইউপিএস এর লাইন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিতেও আপনারা কানেকশন নিতে পারবেন। মার্সিভা KP3 এই ডিভাইসটির বর্তমান মূল্য 2400 টাকা, কিন্তু আপনারা যারা আমাদের ভিডিও দেখে বা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তাদের জন্য শুধুমাত্র এই ডিভাইসটির মূল্য 2350 টাকা। তো আপনারা ডিভাইসটি নিতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের বিপরীতেই সিগারেট টাওয়ার। আমাদের এখানে আপনারা রাউটার অনু থেকে শুরু করে সকল আইটি রিলেটেড পণ্যই পেয়ে যাবেন। তো যে কোনো পণ্য কিনতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।